আসসালামু আলাইকুম। আমার রান্নাঘরে আজ করেছি আমি শুকনো বড়ে রসুন আচার। দেখতে যেমন লোভনীয়, দুপুরবেলা এক বাটি আচার নিয়ে বসলে সবার সাথে ভালোই আড্ডায় সময়টা কেটে যাবে। শুকনো বড়িগুলোকে পানিতে ভিজে রেখেছিলাম কিছুক্ষণ, ওখান থেকে তুলে তুলে আমি যে নিয়ে নিচ্ছি। এভাবে করে 3-4 বার করে আমি খুব ভালো করে ধুয়ে নিব, যাতে বড়ই গায়ে থাকা ময়লাগুলো সব চলে যায়। তো আমি বেশ কয়েকবার পানি বদলে বদলে কষলে ধুয়ে নিয়েছি, 5 থেকে 6 বার। যখনই দেখবেন যে হাতে আর বালিটা বা ময়লাটা লাগছে না, তখনই বুঝবেন যে হয়ে গিয়েছে। তো পানি থেকে তোলার সময় আমি কিন্তু এইভাবে একটু চেপে চেপে তুলেছি, যাতে যে এক্সট্রা যে পানি থাকে ওটাও চলে যায় আর বড়িগুলো একটু ভাঙা ভাঙা হয়ে যায়। এতে করে আমি যে পরবর্তীতে মশলাগুলো ইউজ করব, ওটা বড়ের গায়ে খুব ভালো করে লাগবে। বড়িগুলো আমি ভাপে সেদ্ধ করে নিব, তাই আমি পানি বসিয়ে দিয়েছি হাঁড়িতে। তো কিছু মশলা আমি রেডি করে নিচ্ছি। আমি এখানে বড়ের পরিমাণ হচ্ছে 1 কেজি, সেই হিসেবে আমি নিয়েছি 1 টেবিল চামচ উঁচু করে ধনে, 1 টেবিল চামচ জিরে, 1 টেবিল চামচ সাদা সর্ষে, 3টা শুকনো মরিচ, 1 চা চামচ নিয়েছি আমি মৌরি, তেজপাতা নিয়েছি 1টা, দারচিনি নিয়েছি বড় 1 টুকরো, আর এলাচ নিয়েছি আমি 5টা। তো এগুলোকে করব হালকা আঁচে তেলে গুঁড়ো করে নিব। আর সাথে তো আছে আদা রসুন আর সর্ষে বাটা, তো আমি গুঁড়ো দিচ্ছি, সর্ষে বাটাটা আর বেটে দিব না, আদা রসুনটা আমি একটু ছেঁচে দিব। এই রসুন নিয়ে নিয়েছি আমি, 3টা বড় বড় রসুন নিয়েছি, আর আদা নিয়েছি। এই যে এই আচারে কিন্তু রসুনের পরিমাণটা একটু বেশি লাগে, চাইলে আরও রসুন দেওয়া যায়। তা আমি এগুলো একটু ছেঁচে নিব। আর এদিকে তো সব শুকনো মশলাগুলো আমি তেলে নিচ্ছি হালকা আছে, এগুলো আমি গুঁড়ো করে নিচ্ছি। আচ্ছা, আমি তো মশলাগুলো গুঁড়ো করে নিয়েছি, এটা কিন্তু একদমই মিহি গুঁড়ো না, একটু আধ ভাঙ্গা করে নিয়েছি। আর সাথে দিব হচ্ছে স্বাদ মতো লবণ, 1 চা চামচ দিয়েছি আমি হলুদ, 1 টেবিল চামচ উঁচু করে দিয়েছি আমি লাল মরিচের গুঁড়ো, একটু ঝালের জন্য আপনারা চাইলে বাদ দিতে পারেন। আর দিয়েছি আমি 3 টেবিল চামচ চিনি। আর এখানে তো আছে আদা রসুন গ্রেট করা। আর চিনিটা আপনাদের উপর, যদি একটু মিষ্টি খেতে পছন্দ করেন তাহলে দিতে পারেন, আর না হলে স্কিপ। আর যেটা দিব সেটা হচ্ছে একটু সরিষার তেল আর 1 টেবিল চামচ হোয়াইট ভিনেগার। তো আমি একটি ছড়ানো ট্রেতে বড়িগুলো নিয়ে নিয়েছি। এখন সব মশলাগুলো আমি দিয়ে দিব। দিয়ে দিচ্ছি আমি সরষের তেল, এখানে প্রায় 3 টেবিল চামচের পরিমাণে সরষের তেল আমি দিয়ে নিচ্ছি। খুব একটা তেল কিন্তু লাগে না এই শুকনো বড়ির আচারে। সাদা ভিনেগারটা আমি অ্যাড করে দিচ্ছি। আচ্ছা, আমি যখন মশলাগুলো গুঁড়ো করছিলাম তখন কিন্তু আমি কালো জিরাটা গুঁড়ো করতে ভুলে গিয়েছি, তাই আমি পরে আবার 1 চা চামচ কালো জিরা তেলে গুঁড়ো করে মিশিয়ে নিচ্ছি। এই যে দিয়ে দিলাম। এখন হাতের সাহায্যে সব কিছু খুব ভালো করে আমি মেখে নেব। তো সব কিছু খুব হাতের সাহায্যে কষলে কষলে মেখে নিয়েছি, যাতে সব মশলাগুলোই বড়ার সাথে লেগে থাকে। তো লবণটা চেক করেছিলাম একটু কম আছে, তো আমি আর একটু লবণ দিয়ে নিয়েছি। এটাও খুব ভালো করে মেখে নিব। এখন রোদে দিয়ে দিব, রোদে 2 রোদ দিলে হয়ে যাবে। আর রোদে দেওয়ার সময় কিন্তু একটা পাতলা সুতি কাপড় দিয়ে ঢেকে দিবেন, তা না হলে কিন্তু বালি বা ময়লা উড়ে এসে পড়বে। আর যখন আমি বয়ামে নিব তখন আর একটু কাঁচা তেল ছিটিয়ে দিব, ব্যাস হয়ে গেল। তো এখন চলে যাচ্ছে আমি রোদে দেওয়ার জন্য। বড়ই আচারটা কিন্তু একদমই রেডি। আমি শুধুমাত্র উপর থেকে অল্প একটু কাঁচা সর্ষের তেল ছড়িয়ে দিয়েছি। কি লোভনীয় লাগছে, তাই না? তো এভাবে আপনারা বানিয়ে নিতে পারেন বড়ের শুকনো আচার, রসুন বড়ের শুকনো আচার। তো আজ এ পর্যন্তই, দেখা হবে নিশ্চয়ই পরবর্তী কোনো রান্না নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।